আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাহেরা নওশর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে পাকা আম দিয়ে শরবত বানিয়ে দেখাবো। সাথে থাকেন আর দেখতে থাকেন কিভাবে আমি পাকা আমের খুব মজার একটা আম শরবত বানালাম। আর এর তো আমের সাথে থাকছে চিয়া সিড, পুদিনা পাতা, আর আছে গোলমরিচের গুঁড়া, বিট লবণ আর লবণ। খুব সিম্পল উপাদান দিয়ে কিন্তু আজকে আমি পাকা আমের শরবতটা বানিয়ে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন। যেহেতু আম মৌসুম, তো আম তো আমরা সবাই মোটামুটি সবার ঘরেই থাকে, তো একটু জুস বানিয়ে খেলে আসলে খারাপ হয় না। তো এই তো আমটা এখন একটু কেটে নিচ্ছি, খুব সুন্দর করে কেটে নিচ্ছি বলতে প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর আপনারা এক এক করে খোসাটা ছাড়িয়ে নিব। তো আমের তো পুষ্টিগুণ অনেক, তো ভিটামিন ভরপুর, তো অবশ্যই আমরা সবাই আম খাওয়া উচিত। আমার আমটা প্রায় ছোলানো হয়ে গেছে, এখন টুকরো টুকরো করে কেটে নিব। আসলে আমি যেভাবে সুবিধা সেভাবেই কেটে নিচ্ছি আমটা। তো আপনারাও আপনাদের সুবিধা অনুযায়ী আম কেটে নেবেন। আমি একটা আম নিয়েছি। আর পাকা আম দিয়ে কিন্তু জুস বানিয়ে খেলে অনেক খুব টেস্ট হয়। তো আপনারা অবশ্যই ঘরে এভাবে আমের জুস বানিয়ে খাবেন। যেহেতু অনেক বেশি গরম, গরমের মধ্যে কিন্তু চিয়া সিড দিয়ে এই আমের শরবতটা বানিয়ে খেলে মন প্রাণ দুটি জুড়িয়ে যায়। তো অবশ্যই ট্রাই করবেন ঘরে। এই তো বেশ রেডি হয়ে গেল আমার। যা যা উপাদান দিব তারপরে ব্লেন্ডার জারে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব আম, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি 1 টেবিল স্পুনের মতন, তারপরে সরি বিট লবণটাও দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। এগুলো দিয়েছি আসলে হাফ টি স্পুন করে। চিয়া সিড তো প্রায় 1 চামচের মতো ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে, সাথে পুদিনা পাতাটাও দিয়ে দিলাম। চিয়া সিডে দেওয়ার কারণে আসলে আমের টেস্ট দ্বিগুণ হয়ে গেছে। তো অবশ্যই আপনারা এভাবে খাওয়ার ঘরে চেষ্টা করবেন। আমি কিন্তু 1 গ্লাসের মতন ঠান্ডা পানি দিয়েছি, আপনারা চাইলে বরফের কুচি দিতে পারেন। তো একটু ব্লেন্ডারটা করে নিচ্ছি। এখন প্রায় ব্লেন্ডার হয়ে গেছে। অনেক সময় নিয়ে আসলে ভিডিওগুলা করেছি, কিন্তু আসলে সবগুলা তো একসাথে অনেক সময় দেখানো সম্ভব হয় না। তো এই তো আমি সুন্দর দুটা শরবতের গ্লাসের ঝাড় নিয়ে নিলাম। এখন শরবতটা ঢেলে দিব। খুব টেস্ট হয় পাকা আমের এই শরবতটা। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কার কেমন লাগলো। আসলে অনেক ব্যস্ততার কারণে অনেক সময় অনেক ভিডিও আসলে আমি আপলোড করতে সময় পাই না, তাই আসলে ভিডিওগুলো দিতে আমার দেরি হয়ে যায়। তো এই তো পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। যে আমার যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন। তারপরে একটু আমিও খেয়েও নিলাম। সবাই ভালো থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।